হেরা এই ট্রাক্টরটা কেমনে এই দিকটা নিল? প্রিয় বন্ধুরা, বলেছিলেন যে আমি একটা আমার জমির যে ধান কাটতেছে ধান কাটার একটা ভিডিও দিতাম, এই জন্য ডামডুম নিয়ে চলে আসছি। দুইজন লোকে কাজ করতেছে, আজকে দুইজন লোক লইছে। কালকা কিন্তু এই জায়গাটা আমার ছেলেরে নিয়ে আমরা দুইজনে কাটছিলাম, আর বাকি জায়গাটা এখন মানে দুইজন লোক নিয়ে কাটতেছি। আর আর দেখেন একটা জিনিস, মানুষ মানুষ কেমনে ভাই মানুষের এরকম হতি করে? কেমনে আল্লাহ মানুষের বিবেক বলতে বিবেচনা বলতে কোনো কিছু নাই এই দুনিয়াতে। বিবেক বিবেচনা মানুষের উঠে গেছে গা। মানে আমি এই জিনিসটা দেখে এখন আমার মাথাটা এখন টাইট গরম হয়ে গেছে গা ভাই, টাইট গরম হয়ে গেছে গা। কেমনে মানুষ, এই যে দেখেন এই দিক দিয়ে আমি কালকাই জায়গার দান্ডা কাটতে গেছি, এই দিক দিয়ে কীভাবে আলের ট্রাক্টরটা নিছে বল চিন্তা করেন। এই যে দেখেন মানে এই যে ধানগুলা সবটি ধান, এই যে দেখেন, এই যে দেখেন কতলা ধান দর্শক, কতলা ধান পড়ছে দেখেন। মানে এই জায়গাটা এমনি মানে ট্রাক্টরটা নিয়ে গেছে। এই যে দেখেন, এই যে কতগুলা ধান আমার নষ্ট করছে, কতগুলা হাসা ধান আমার নষ্ট করছে দেখেন। আই সব্যনাশ্রী, এটা কিতা করছে গো? এই ধান তুলুম কেমনে? আই সব্যনাশ। এই যে দেখেন এইভাবে মানুষের ক্ষতি করতে পারেনি বলেন। মানুষ কিভাবে মানুষের এরকম ক্ষতি করে? এইভাবে এতগুলা ধান পুরাটা রাস্তায় এদিক দিয়ে পুরাটা এইভাবে নিছে, পুরাটা মানে এই দিক দিয়ে পুরাটা এইভাবে লয়ে গেছে ট্রাক্টরটা নিয়ে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে প্রত্যেকটা জায়গা জায়গা কতগুলা ধান আমার হেরা নষ্ট করছে। এই যে দেখেন, এই যে এইদিকে আসো, এদিকে আসো। আই সব্যনাশ্রী, আই সব্যনাশ্রী, সাইরা লাইছে, সাইরা লাইছে। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, একটা জমি করতে কত কষ্ট লাগে, কত শ্রম দেওয়া লাগে। আজকে এই জমির দান্ডা ফাঁকছে, আজকে বাড়িতে তুলব। এই দান্ডা মানুষের যদি বিবেক না থাকে, বিবেকহীন ছাড়া যদি মানুষও, তাইলে মানুষের লোকে কীভাবে চলনে বল চিন্তা করেন। হেরা এই ট্রাক্টরটা কেমনে এই দিকটা নিল? এখন কোন লোকে নিছে এটা তো আর আমি দেখছি না। এখন এইভাবে যে ট্রাক্টরটা নিল, এই যে দেখেন দুইটা চাক্কা যে দুই দিক দিয়ে গেছে, এই যে একটা চাক্কা, এই যে একটা চাক্কা, এই যে এমনি চাক্কাগুলো গেছে। এইভাবে যতটুকু দান আছিল সবটি দান আমার এইভাবে ফালাই দিছে, নষ্ট করে লাইছে। তো এই নষ্টটা কেমনে মানুষ জান না করে? এই নষ্টগুলো মানুষ জান না কেমনে করে কোন? আমার ভিতরটা ফাইটে দিতেছে গা। মানে একটা জমি করতে যে কত কষ্ট, কত কষ্ট। এবং এই হাসা দান্ডা বাড়িতে নিমু মন্ডার মধ্যে কত খুশি। কালকে আমার ছেলেরে নিয়ে আমি এই জায়গাটা দায়া গেছিলাম, দায়া যাওয়ার পরে এই যে দেখেন হাসা দান্ডা আমার এরকমভাবে নষ্ট করে ফেলছে। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার মানে এই কথাটা আমি আপনাদের কাছে রাখলাম যে মানুষের কেমনে কিভাবে ক্ষতি করে বল চিন্তা করে দেখেন। এই যে ধান কাটা কিন্তু প্রায় শেষ, আর একটু জায়গা রয়েছে। এই যে লোকজনে ধান কাটতেছে, এই যে এদিকে আসো। ট্রাক্টরে কি ভাই শোয়া লেগেছে আপনারা আসার পরে? নরম ধান, ধানটা টাকের থাকা গেলে হিয়ার ধান কুস্তা থাকবো। মানে এরকম একটা হতি মানুষ করতে পারে? তো প্রিয় বন্ধুরা, আপনার কাছে আমি এটার বিচারটা দিলাম। আমার আর কিছু বলার নাই, আমার বলার ভাষাটা আমি হারিয়ে ফেলছি। আপনারা বলেছিলেন যে আমার ধান কাটা নিয়ে একটা ভিডিও দিতাম, ধান কাটার ভিডিও দিছি ভাই। অক্ষরে আমার মনে অনেক শান্তি পাইছি। মানে এরকম একটা হতি নষ্ট আমার করবে আমি কোনো দিন ভাবতেও পারি নাই। তো সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, সবাই যাতে দেখতে পারে কেন মানুষ এরকম হতি করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।